আসসালামু আলাইকুম। দয়া করে কথাগুলো শুনে যাবে। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সে বিষয়টা হচ্ছে যে যুদ্ধের পরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে কি পরিবর্তন আনতে পেরেছি আমাদের দেশে। পাকিস্তান তারা হয়তো জিডিপিতে বা টাকার মূল্যস্ফীতিতে আমাদের থেকে একটু পিছিয়ে আছে। তাছাড়া অন্য সব দিক থেকেই পাকিস্তান কিন্তু আমাদের থেকে এগিয়ে আছে। যেমন সামরিকভাবে, আবার আরও অন্য অন্য বিষয়ে কিন্তু পাকিস্তান আমাদের থেকে এগিয়ে আছে। তাদের শহরগুলো কত আধুনিক, কিন্তু আমাদের শহরগুলো দেখবেন কত নোংরা। তাদের ইউনিভার্সিটিগুলো কত উচ্চ শিক্ষা দান করে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলো সেগুলোর দিকে একটু চেয়ে দেখুন। পাকিস্তানের কাছে আছে পারমাণবিক অস্ত্র, কিন্তু আমাদের কাছে কি আছে? আমাদের কাছে 1000 কিলোমিটার রেঞ্জের কোনো মিসাইলও নাই, বা সেগুলো ধ্বংস করার মতো কোনো প্রযুক্তিও নাই। কেন? আমরা কি সেগুলো তৈরি করতে পারি না? যাক, পাকিস্তান যেমনই পরিবর্তন আনুক, সেটা তাদের অর্জন। আর আমি বলতে চাই যে আমরা কি করতে পেরেছি। আজকে যদি কোনো একটা দেশ আমাদের উপরে হামলা করে, আমরা কি সেই হামলার প্রতিরোধ করতে পারবো? সেরকম কোনো উন্নতি প্রযুক্তি আছে কি আমাদের? হামলা ঠেকানোর মতো কোনো প্রযুক্তি কি আমাদের আছে? আমাদের দেশেও তো ভাই ইউনিভার্সিটি আছে। প্রতি বছর অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বের হইতেছে, বিসিএস ক্যাডার, অনেক ইঞ্জিনিয়ার, কিন্তু তারা কিছু তৈরি করতে কেন পারতেছে না? আমাদের ইউনিভার্সিটিগুলোর গবেষণা কেন্দ্রগুলো কি ব্যবহার হইতেছে না, নাকি আমরা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না? আমাদের সন্তানরা কি মেধাবী নয়? তাদের মাথায় কি কোনো মেধা নাই? অবশ্যই আছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আর আমাদের পরিবারের চাপ আমাদেরকে কোনো কিছুই তৈরি করতে অনুপ্রেরণা করে না। আমার ছোটোবেলা থেকেই আমাদের বাবা মা আমাদেরকে শেখায় যে পড়াশোনা করে ভালো স্টুডেন্ট হইতে হবে, ভালো একটা চাকরি পাইতে হবে, ভালো একটা বেতন পাইতে হবে। তাহলেই আমরা সমাজে উঁচু স্তরে থাকতে পারবো, ভালো ঘরে একটা বিয়ে করতে পারবো, ভালো একটা স্ত্রী পাবো, ভালো একটা চাকরি পাবো, ভালো একটা বেতন পাবো। এটাই আমাদের মাথায় ছোটোবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমি যে কিছু নিজে থেকে তৈরি করতে পারবো, এই বিষয়ে আমার ছোটোবেলা থেকে যদি আমার ফ্যামিলি আমাকে অনুপ্রেরণা দেয় যে বাবা তুমি যা করতে চাও সেটা করো, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন অনেক ব্রিলিয়ান্ট ভাইরা অনেক কিছুই তৈরি করতে পারতেছে, অনেক কিছুই আমাদের দেশে তৈরি হইতেছে। কিন্তু এগুলো আমাদের ছোটোবেলা থেকে বলা হয় না, কারণ আমরা একটা ভালো চাকরি পেলে মানুষ আমাদেরকে স্যার বলে ডাকবে, ভালো সম্মান হবে সমাজে। কিন্তু আমি কোনো একটা কিছু তৈরি করলে সারা বিশ্বের মানুষ যে আমাকে সম্মান করবে, এটা আমি মাথায় কোনো সময় রাখি না, কারণ আমাদের ফ্যামিলি ওভাবে আমাদেরকে শিক্ষা দেয়ই না। অনেক সময় দেখি আপনার ইউটিউবে, ফেসবুকে, অনেক জায়গায় দেখি যে নানান জায়গায় এক ভাই প্লেন তৈরি করতেছে, এক ভাই আপনার স্পিড বোট তৈরি করতেছে, এক ভাই বাসায় থেকে ফোন দিলে পরে মাঠে মেশিন বন্ধ হয়ে যাইতেছে, এরকম প্রযুক্তি তৈরি করতেছে, আর এক ভাই ড্রোন তৈরি করছে। এরকম অনেক কিছুই দেখি, কিন্তু তাদের কি সঠিক কোনো সহযোগিতা আমরা করতে পারছি? আমাদের সরকার থেকে কি কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে তাদেরকে বড় হওয়ার পর যেন তারা আরও অনেক কিছু তৈরি করতে পারে? এগুলো একটা ছেলে যখন কিছু তৈরি করে, নতুন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয় বিষয়টা, তখন হয়তো সরকারি কোনো উচ্চ লেভেলের কোনো কর্মকর্তা যে তাকে সামান্য কিছু সম্বর্ধনা দেয় বা সামান্য কিছু উপহার দেয়। তারপর হয়তো কিছু বছর পর, 2-1 বছর পর আমরা সবাই তাকে ভুলে যাই। কিন্তু সরকারের ভাই এখানে কি কাজ ছিল? সরকারের কাজ ছিল ওই ছেলেটাকে ভালো পড়াশোনা ব্যবস্থা দেওয়ার, ভালো গাইডলাইন দেওয়ার, যাতে সে বড় হয়ে তার যে জিনিসটা তৈরি করতে পেরেছে সে জিনিসটা আরও ডেভেলপ করতে পারে। কিন্তু এরকম কিছুই সরকার থেকেও করে না, আবার আমরা সমাজ থেকেও করতে পারি না। তাই এজন্য আমাদের সমাজের মানুষদেরও অনেক দোষ আছে, মা বাবারও অনেক দোষ আছে। তো আমরা এখন থেকেই আমাদের সন্তানদের, যেটা আমাদের সন্তানরা করতে চায় ওটা করার জন্যই তাকে অনুপ্রেরণা দিই, তাহলে মনে হয় আগামী 20 বছর পরে আমাদের দেশটা আরও ভালোভাবে পরিচালনা হবে, আরও সুন্দর হয়ে উঠবে। আমরা চেষ্টা করব প্রত্যেক মুসলিম আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কারণ কোরআন শিক্ষার মাঝে আছে সে কখনোই দুর্নীতি করতে পারে না। হয়তো 100 জনের ভিতর 5 জন একটু আলাদা হতেই পারে,
এটা অস্বাভাবিক কিছুই নয়। এ বলে যে সবাই খারাপ সেটা নয়। আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সবাই কোরআন শিক্ষা দিবেন আপনাদের সন্তানদের। আর সন্তানদের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। তাহলেই দেখবেন এখন না হয় 20-30 বছর পরে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে উঠবে। অবশ্যই সবাই চেষ্টা করব, নিজে নামাজ পড়ব, অন্যকে নামাজের দাওয়াত দেব। আল্লাহ হাফেজ।